আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে আপনাদের খুবই সিম্পল একটি রান্না করে দেখাবো, খুবই মজাদার ডিম ভুনা। এভাবে গরম গরম ভাতের সাথে ডিম ভুনা হলে আর কিছুই লাগে না। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই। তো প্রথমে আমি এখানে প্যানে দিয়ে দিব, এখানে পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে বেটে নিয়েছি, সেই সাথে টমেটো তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, এখন আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ করে এই যে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া। সব মশলার পরিমাণটা অল্প অল্প করে দিয়ে পরে আমি এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে তারপরে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই তো ভালো করে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে, এরকম ভাজা ভাজা হয়ে আসবে, তখনই এর ভিতরে আমি এখন 1.5 কাপের মতো পানি দিয়ে দিব। এখন এই তো পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর ভিতরে আমি এই যে ডিমগুলা এভাবে একটা একটা করে দিয়ে দিব। আমি এখানে 4টি ডিম দিচ্ছি। তো এখানে আমার সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে। এখন উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রেখে দিব, ডিমটা শক্ত হওয়া পর্যন্ত। আর অবস্থায় চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবেন। এই তো এখানে আমার ডিম ভুনাটা হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে ঝোলটা টানিয়ে নিতে পারেন বা এরকম ঝোল রাখতে পারেন। আমি এরকম একটু ঝোল রাখতেছি। এখন নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। এই তো আমার রান্না করে নেওয়া হয়ে গেল খুবই মজাদার ডিম ভুনা। এভাবে আপনারা গরম গরম ভাতের সাথে খুব সহজেই অল্প সময়ের মধ্যেই রান্নাটি করে নিতে পারেন। খেতে বেশ দারুণ লাগবে। আর কার কার পছন্দ এভাবে ডিম ভুনা খেতে, অবশ্যই কমেন্ট করবেন। আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।